আমার আজকের শুক্রবার কিভাবে কোথায় কাটালাম সেটা আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো সারাদিন ঘরে ছিলাম, সমস্ত কাজ করে তারপর বিকালে একটা টিউশন ছিল, সেখানে পড়িয়ে আমি আপুকে নিয়ে চলে গেলাম সেই মেলায়। এটা হচ্ছে আটিবাজার মেলা। প্রতি শুক্রবারই এই মেলাটা হয়। তবে আমরা কিছু কিছু সময় জাস্ট ঘুরি দেখার জন্য কোথায় কি বিক্রি করতেছে। হেঁটে হেঁটে যাই বিকেলবেলা, আবার ঘুরে ফিরে চলে আসি দেখে। অনেক সময় এমনও হয় যে কেনাই হয় না কিছু। ওই যে বাচ্চাকে নিয়ে বোনকে নিয়ে যাই ঘুরতে, তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে আসি। এই তো দেখেন কত সুন্দর একটা লাল শাড়ি, তবে এটা আমাদের পছন্দ হচ্ছিল না। তারপর হচ্ছে আরেক জায়গায় দিকে গেছিলাম, সেখানে অনেক সুন্দর একটা লাল শাড়ি দেখছি, বাট সেই অনুযায়ী দামটা একটু বেশি হয়ে যাচ্ছিল, তাই আর নিলাম না। আর এমনিও নিতে চাচ্ছি না। এই যে এই শাড়িটার কথাই বলছিলাম। তারপর হচ্ছে এই তো ঘুরে ঘুরে দেখছিলাম জুতা, ব্যাগ, হাঁড়ি পাতিল, অনেক কিছু। আমার হচ্ছে কেনার থেকে মেলায় গিয়ে জিনিস দেখাটা ভীষণ ভালো লাগে, যে কোথায় কি বিক্রি করতেছে দেখি। একদম সমস্ত মেলা ঘুরে ঘুরে দেখি, আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই তো বাবুকে নিয়ে ঘুরতেছিলাম, আপু জামা কাপড় দেখতেছিল। হয় কি যে একা একা থাকবো ঘরে, তার থেকে একটু বিকেলে হেঁটে আসি বোনের সাথে। এই যে আচারগুলো দেখছি, এগুলো হচ্ছে এর আগে আমি নিয়েছিলাম অনেকগুলোই, ৬-৭টার মতো, কিন্তু প্রায় আচারগুলি আমার ভালো লাগে নাই, যেটা সত্যি কথা। দুই একটা আচার ভালো লাগছে, আর একটা হচ্ছে একদমই বাজে। তবে ওনার আচারগুলি দেখলে খুবই লোভনীয় লাগে। আলহামদুলিল্লাহ। এই যে পুঁতির জিনিসগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে, বাট কখনো কেনা হয় নাই। দাম অনেক বেশি চায়, কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় গোল্ড প্লেটের কেনা ভালো। কারণ এগুলো কয়দিন পর রং উঠেই যাবে, এজন্য আসলে কিনি না। তো এই যে জুয়েলারি দেখেন কত কত সুন্দর সুন্দর, তবে আমার এগুলো দেখতেই ভালো লাগে। আহ, আমি একটু সিম্পল পছন্দ করি, যেগুলো মানে এগুলো না। তো আপুর সাথে বসে বসে দেখতেছিলাম আংটির জন্য। উম, আংটিটা তেমন ভালো লাগে নাই, বেশি একটা ছোট আর চোখা চোখা টাইপের। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠে, আর সেখানে দেখলাম ফুটবল টিমের ভাইয়েরা সবাই মিলে পিকনিক করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া আমি একটু ভিডিও করতে পারি? তো বলল যে আমি তো একদমই কাটাকাটি করতে পারি না। করতে পারো করতে পারো, সমস্যা নাই। তো পাশের ভাইরা বলতেছিল যে আল্লাহ ভাই তুমি তো এবার ভাইরাল হয়ে যাবা, এই সেই। তো বলছিলাম ভাই একটু নাড়েন, আমি একটু ভিডিও করব। তো এই তো ভাইয়া নাড়তেছে, তারা তারাই মিলে রান্না বাড়া করতেছে, মাশাল্লাহ তাদের এত গুণ। তো এক ভাই আরেক ভাইকে বলতেছে এটা হচ্ছে আমাদের আহ কি বলে বাবুর্চি, খোকা বাবুর্চি, খোকা বাবুর্চি। তো তারা আমাদেরকে দাওয়াতও দিল। এই যে পাঞ্জাবি ভাইটা রান্না করতেছে এবং বলতেছে যে আপনারা খাইয়া যায়েন, যেটা আসলে মানবতা যেটা বলে আর কি। তো অনেক সুন্দর করে কাটাকাটি করতেছে আর রান্না করতেছে সবাই টিম মিলে। মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে করে যে আমরা সবাই মিলে এরকম করি, কিন্তু না ওই যে বলে না যে সব কিছু থাকলেও হবে না যতক্ষণ না পর্যন্ত সেটা থাকে তাকদিরে, এই আর কি। তো এই বলতে বলতে চলে গেলাম হচ্ছে পাশেই একটা ফুচকা ভেলপুরি মামা। সে এত মজা করে বানায় যে তার সামনে গেলে ডায়েট ফ্যাট সব ভুলে যাই। তার হাতের এই জাদুটা কখনোই মানে বিষাদের হয় না। সব সময়ই তার হাতের জাদু খুবই মজা। কি বলবো? ফুচকা, ঝালমুড়ি এবং হচ্ছে বেলপুরি, চটপটি সব কিছুই আলহামদুলিল্লাহ এত ভালো লাগে। তারপর বাবুর জন্য ১০ টাকার নিলাম, আপুর জন্য ২০ টাকার নিলাম। তো আমি আপু মিলে খেলাম। তো এই যে মামা বানাচ্ছিল, মামাকে বলতেছিলাম আমারটা বানান। তো মামা বলল যে তাদেরটা আগে দিয়ে নেই, তারা অনেকক্ষণ বসে আছে। তো আমার জন্যও ভালো হইছে। আমি একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর ভাইয়া হচ্ছে অনেক দ্রুত বানায়। আ আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনারাও যদি চান উনারটা খেয়ে দেখতে পারেন। আমি অনেক জায়গায় খেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু তার হাতের মতো পাই নাই কোথাও। আপনারা বিশ্বাস না হলে এসে খেয়ে দেখতে পারেন। না, এটা হচ্ছে এই তো কেরানীগঞ্জেই। তো এই যে দেখতে থাকুন উনি কি কি মসলা দিচ্ছে। কত কত মসলা, ডিম, টক পানি, ধনেপাতা, পেঁয়াজ, মরিচ।
খুবই মজাদার, দেখতেই ভালো লাগে এবং খেলে তো মানে আপনি পাগল হয়ে যাবেন এমন অবস্থা। আর তারটা খুবই হয়তো এখানে বানানোটা দেখতে অসুন্দর লাগতেছে যে অতটা লোভনীয় না। কিছু সময় এমন হয় যে দেখতে লোভনীয় না বাট খেতে এত মজার। তো তেমনই হইছে এই মামারটা। আমি ১ম দিন বিশ্বাস করি নাই। আপু আমাকে নিয়ে গেছে যে, "তুমি যদি খাও দেখবা যে এত মজা।" সেটা মানে আমরা সেই আটিবাজারে গেছিলাম মেলায়। তো ঐদিনই বলছিল আরেকবার যে, "তুমি আসো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাই অনেক মজা।" তো আমি আসছি। তো এসে দেখি যে কেমন করে বানাচ্ছে মানে একটা লোভনীয় ব্যাপারটা থাকে না। কিন্তু যখন খেলাম এত মজা! এরপর আমি নিজে আরেকদিন একা গিয়ে অনেক খেয়ে আসছি। আপু আমাকে বলে, "এগুলি খাবা না, একটু ডায়েট করো।" আমাকে খেতে দেয় নাই ঐদিন। আমি পরবর্তীতে একদিন গিয়ে একা খেয়ে আসছি। একদম ৳৭০ র। তো মামা হচ্ছে ৳১০, ৳২০ করেও বিক্রি করে। এই যে তারা রান্নাবাড়া করতেছিল দেখেন কত সুন্দর করে কাটাকাটি টমেটো, ধনেপাতা, এরপর হচ্ছে একটা ভাই রান্না করতেছিল। এই দেখেন কত বড় মাঠ, রাতের অন্ধকারের আকাশটা। এই যে আমাদের কিটি বাবু, ও ও আমার হাত ধরে ঘুরতেছে। আমি কিন্তু ওকে ঘুরাচ্ছি না। ও আমার হাতটা ধরে ঘুরছে। এই তো একটু ভিউটা নিলাম। দেখেন কত সুন্দর মাঠের মধ্যে গাছ, তার উপরে চাঁদও আছে যেটা আমি ছবি তুলে রেখেছি। ওই যে চাঁদ দেখেন। এটা আমার কাছে খুব ভালো লাগে। কেন যেন গাছ আর চাঁদের কম্বিনেশনটা আমার এত ভালো লাগে। এটা আমার খুবই ভালো লাগে। কি বলবো আর। এই যে আমি একটু বাজারে মাছের জন্য দাম করতেছিলাম। এত দাম মাছের কি বলবো। তো আসার সময় একটু বেগুনি, পেঁয়াজু নিলাম। বাসায় মুড়ি মাখাবো। শীতের দিন ভালোই লাগে। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু ভাজাপুরি দিয়ে আ মুড়ি মাখতে আমার কাছে বেশ ভালোই লাগে। শীতের দিন বিশেষ করে, গরমের দিনে না। তো আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। এবং এই যে রাতের বেলা বাসায় চলে আসার সময় দেখতেছি বাচ্চারা খেলতেছে র‍্যাকেট। তো এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাসায় এসে খেলাম। এই কিটিকে নিয়ে উম একটু খই ভাজা খেলাম। মূলত এটা গেছি হচ্ছে ওর একটা ফ্রেন্ডের বাসায়, ছোট্ট বাবুর বাসায়। ও যেমন ছোট ওর থেকেও ছোট বাবু এটা। তো সারাদিনের কাজবাজ শেষ করে চলে আসলাম আমি আমার বাসায়। ভালো থাকবেন সবাই।